কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের একজন নেতা, হল শিবিরের সাবেক সেক্রেটারি ছিলেন। এছাড়া ৫ই আগস্টের পর ছাত্রলীগের অনেক নেতাকর্মী ছাত্রদলে যোগ দেয় এবং অনেকে তেমন প্রোগ্রাম না করেও বিশ্ববিদ্যালয় কমিটির পদ পায়, যেগুলো আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে রিপোর্ট করেছেন। এই যে দেখেন আমার সামনে, এখানে আমি নিয়ে আসছি। ওরা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে বিগত দিনে ছাত্র রাজনীতি করেছে। ছাত্র শিবিরের লুঙ্গির তলে ছাত্র দল। সুপ্রিয় দর্শক, এটা আমার কথা না, আপনারা জানেন যে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন নাসির এবং তার কেন্দ্রীয় নেতারা বলেন যে শিবির নাকি ছাত্রলীগের লুঙ্গির তলে রাজনীতি করেছে। অথচ আপনাদের কাছে আজকে প্রমাণ সহ দেখাবো ছাত্র দলের এক নেতা, তিনি বলতেছেন কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা শিবির করেছে। এমনকি জসিমউদ্দিন হল ছাত্র শিবিরের সেক্রেটারি এখন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা। অবাক করা তথ্য এসেছে এবং এই তথ্য দিয়েছেন স্থায়ী ও বহিষ্কৃত ছাত্রদল নেতা শরীফউদ্দিন। অবাক করা তথ্য এসেছে সুপ্রিয় দর্শক, তিনি কাকে ইঙ্গিত করেছেন, নাসিরকে নাকি রাকিবকে? এ সম্পর্কে এই বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাস প্রকাশ করার পর সেখানে বাংলাদেশের মানুষ কি কমেন্ট করেছে একটু দেখেন। একজন লিখেছেন, এখন কি বলা যাবে শিবিরের লুঙ্গির তলে ছাত্রদল? একজন কমেন্ট করেছেন। এছাড়াও বলেছেন মানুষ মাত্রই শিবির, নাসির ভাইকে। আরেকজন লিখেছেন নাসির ভাইকে ইঙ্গিত করে বলেছেন। এরপর দেখেন মানুষ মাত্রই শিবির। আরেকজন লিখেছেন জীবনের কোনো না কোনো সময় যে কোনো ছাত্রের শিবিরের সাথে সংশ্লিষ্ট থাকাই স্বাভাবিক, কারণ শিবিরের উদ্দেশ্য সকল ছাত্রদের মাঝে দাওয়াত পৌঁছে দেওয়া। আমি তো শুনছি চাচ্চু রাকিব ও নাসির শিবিরের কর্মী ছিল। আরেকজন লিখেছেন নাসির ভাই নিজেও শিবিরের সাথী প্রার্থী ছিলেন, তাই তিনি শিবিরের নাম বেশি জবেন। এখন আবার ছাত্রদলের কাকে স্থায়ী বহিষ্কার করে কে জানে, মানুষ মাত্রই শিবির। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা ও বেগম খালেদা। দেখেন এছাড়াও এখানে যে কমেন্টগুলো করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির এবং সভাপতি রাকিবের নাম এসেছে। তারা নাকি শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছে বা কেউ কর্মী ছিল, কেউ সাথী প্রার্থী ছিল, এমনটি উল্লেখ করতেছেন এখানে যারা কমেন্ট করেছেন। এখন বিশেষ করে মানুষ লিখেছেন মানুষ মাত্রই শিবির। একজন লিখেছেন কি একটা অবস্থা। তো আসলে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা তিনি কাকে উদ্দেশ্য করে এমনটি বলেছেন আপনারা চিন্তা করুন। ছাত্রদল তাদের কেন্দ্রীয় নেতা জসিমউদ্দিন হল ছাত্র শিবিরের সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। কে হতে পারে আপনারা একটু কমেন্টে জানান। এই ছাত্রদল নেতা তিনি যে গতকালকে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তিনি কি বলেছেন, কাকে উদ্দেশ্য করে আপনারা একটু লক্ষ্য করেন। 7 বছর আগে ইসলামী ছাত্র শিবিরের পদ্মা মেঘনা যমুনার তীরে সঙ্গীতের মডেলিংয়ের অংশ নেওয়ার দায়ে সোমবার 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফউদ্দিন সরকারে স্থানীয়ভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। মানে শরীফউদ্দিন সরকারকে কেন্দ্রীয় সংসদ থেকে, মানে শিবিরের একটি গানের সাথে তিনি শুধু মডেলিং করেছেন 7 বছর আগে, তাই তাকে স্থায়ীভাবে ছাত্রদল থেকে বহিষ্কার করেছে। এখন শরীফ বলছেন যে আমি তো নিজে দেখেছি। এখানে অনেকে জানে যে জসিমউদ্দিন হল ছাত্র শিবিরের একজন নেতা, তিনি এখন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, তাহলে তাকে কেন বহিষ্কার করা হবে না? এরপর দেখেন কি অবস্থা। বহিষ্কারের 2 দিন পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজের অবস্থান খোলাসা করে তিনি বলেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের নেতা ছিলেন, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদান্বিত হয়েছেন, যেটা ছাত্রদলের ওপেন সিক্রেট। আজ বৃহস্পতিবার 2 জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি। যাই হোক, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। সারা জীবন বলে আসছে যে শিবির ছাত্রলীগের লুঙ্গির তলে রাজনীতি করে, অথচ সেই ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা শিবিরের জসিমউদ্দিন হল ছাত্র শিবিরের সেক্রেটারি দায়িত্ব পালন করে গিয়েছেন। তাহলে আমরা এখন বলতে পারি কিনা, বা সাধারণ মানুষ তো বলতেছে যে তাহলে শিবিরের লুঙ্গির তলে কি ছাত্রদল রাজনীতি করেছে? কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের নেতা ছিলেন, ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে পদান্বিত হন, যেটা ছাত্রদলের ওপেন সিক্রেট। উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে শরীফউদ্দিন সরকার বলেন ছাত্রদলে আমার দীর্ঘ 7 বছরের ক্যারিয়ার। আমি যেখানে হলে থেকে ছাত্রলীগের প্রোগ্রাম করে খুব সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে জীবন কাটিয়ে চাকরির প্রস্তুতি নিতে পারতাম, সেখানে সকল সুখ শান্তি এমনকি জীবনের মায়া বিসর্জন দিয়ে জেল জুলুমের সম্ভাবনাকে মাথায় নিয়ে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে সমবেত করেছি। আমি তো অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়ার অধিকার রাখি, আমাকে কেন সুযোগটা দেওয়া হয়নি? তারপরে দেখেন, আপনারা জানেন জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদের অনেকেই ছাত্রদলের ওপর হামলার জড়িত ছিল, কিন্তু পরবর্তীতে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রেরিত হয় এবং আমি তাদের অবস্থানকে স্বাগত জানাই। ঈশা ছাত্র আন্দোলন
ঈশা ছাত্র আন্দোলনের ডাবি শাখার সাবেক সভাপতি ফ্যাসিবাদ আমল থেকে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল করে যাচ্ছেন। কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের একজন নেতা হলো শিবিরের সাবেক সেক্রেটারি এবং পরবর্তীতে তিনি শিবির থেকে বের হয়ে এসে ছাত্রদলে যোগ দেন এবং উনি হলো ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদের পদান্বিত হন, যেটা ছাত্রদলে ওপেন সিক্রেট। তো ছাত্রদলের অনেকেই জানে এই বিষয়টি অনেকে জানে এবং সিক্রেট রেখেছে তারা। তো আসলে এরপরে আমরা একটু পড়ে আসি, এরপরে আপনাদের মাঝে আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ছাত্র শিবিরের সঙ্গীতের মডেলিংয়ের বিষয়ে শরীফউদ্দিন সরকার বলেন, ছোটবেলা থেকেই ইসলামী সঙ্গীতের ওপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি। আমার এক সময় এক স্বপ্ন ছিল আমি কোনো একটি শিল্পগোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে পরিচিত লাভ করব। সেই সুবাদে সাভারে একটি মাদ্রাসায় আলিম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক এক প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হই। মল্লিক একাডেমি কবি মতিউর রহমান মল্লিকের শিল্পগোষ্ঠী মল্লিক একাডেমিতে তিনি ভর্তি হয়েছিলেন। পরে সেখানে গান শেখানোর সুযোগ পায় এবং নিয়মিত ক্লাস করতে থাকি, কিন্তু আমি জানতাম না সেটা শিবিরের প্রতিষ্ঠান। কেউ জানতো না, কারণ তারা তখন প্রকাশ্যেই কাজ করত এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রোগ্রাম করত। হঠাৎ একদিন ভাইরা বললেন আগামীকাল একটা গানের শুটিং হবে, আমরা যেন প্রস্তুত হয়ে যাই। শুটিংয়ের স্পটে গিয়ে জানতে পারি ওখানে শিবিরের একটা গানের শুটিং হবে। যেহেতু আমি একজন শিল্পী এবং ওই সময়ে আমার নির্দিষ্ট কোনো পলিটিক্যাল আইডিওলজি ছিল না, আমিও আপত্তি করিনি এবং কয়েক সেকেন্ডের শুটে অংশ নেই। তিনি বলেন, যেহেতু আমি সবে মাত্র এইচএসসিতে অধ্যয়নরত এবং গ্রামে বেড়ে ওঠা একজন মাদ্রাসা শিক্ষার্থী, তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিওলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না। এর কিছুদিন পরে আমার এইচএসসি এক্সাম শুরু হয়ে যাওয়ায় আমি মল্লিক একাডেমি থেকে চলে আসি এবং তাদের সাথে কোনো যোগাযোগ রাখিনি। শিবিরের কোনো পদবি তো দূরের থাক, আমি কখনোই শিবিরের সাংগঠনিক রাজনৈতিক সাথে সম্পৃক্ততা ছিলাম না। এইচএসসি আলিম পরীক্ষার্থী এক্সাম শেষ করে অ্যাডমিশন প্রফেশন নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি চান্স পায়। কোটা সংস্কার আন্দোলন ও প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতির বিষয়ে শরীফউদ্দিন সরকার বলেন, 2018 সালের শুরুতে বিশ্ববিদ্যালয় হলে উঠি এবং সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলনে অংশ করার জন্য হল ছেড়ে মিরপুরের একটি ম্যাচে উঠি। পরবর্তীতে আমি আবারও হলের গণরুমে উঠি এবং গণরুম গেস্টরুমের মানবিক অত্যাচারে আমি মানবিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। 2018 সালের শেষের দিকে আমার ছাত্রদলের ভাইদের সাথে পরিচয় এবং বিভিন্ন আড্ডায় অংশ নিতে থাকি। একদিন হল ছাত্রলীগের একজন আমাকে ছাত্রদল নেতাদের সঙ্গে সোহরাদি উদ্যানে দেখে ফেলে এবং আমারই কয়েকজন ব্যাটসম্যান নিয়ে পরিকল্পিত করে আমাকে মিথ্যা অভিযোগ দেওয়া হয়, যার সততা পাওয়া যায়নি। কিছুদিন পর আমাকে হুমকি ধামকি দিয়ে হল থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, পরবর্তীতে 2019 সালের ডিসেম্বর থেকে আমি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। পরবর্তীতে হাসিনা বিরোধী এমন কোনো রিক্সি জোন নেই, এমন কোনো রিক্সি মোমেন্ট নেই যেখানে আমার সরব উপস্থিত ছিল না। ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাহিরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ক্যাম্পাসের একাধিকবার আহত হই, ছাত্রদলের বর্তমান নেতারা এর সাক্ষী। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন একজন ছাত্রদলের সক্রিয় কর্মী, যিনি আওয়ামী লীগ আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন রিস্ক নিয়ে। এমনকি তিনি মার খেয়েছেন, ছাত্রলীগের হাতে হল ত্যাগ করেছেন। সেই ছাত্রদল নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ইসলামী ছাত্র শিবিরের একটি গানের মডেলিং করার অপরাধে, যেটি 7 বছর আগে। কিন্তু এই নেতা এখন বলতেছেন ছাত্রদলের কেন্দ্রীয় দায়িত্ব পালন করতেছে। এমন ছাত্রলীগের জসিমউদ্দিন হল শিবিরের সেক্রেটারি ছিলেন, দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে এই নাসির এবং রাকিবরা প্রতিনিয়ত কিভাবে ইসলামী ছাত্র শিবিরকে বলে আসছে যে ছাত্রলীগের লঙ্ঘিতলে রাজনীতি করেছে, ছাত্রলীগের লঙ্ঘিতলে রাজনীতি করেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সে শিবিরের জসিমউদ্দিন হলের সেক্রেটারি দায়িত্ব পালন করেছে। আপনি কি মনে করেন শিবির কোথায় পৌঁছে গিয়েছে? মানে শিবিরকে বাদ দিলে বাংলাদেশে আসলে কিছু হয় না। এজন্য মানুষ কমেন্ট করতেছে যে মানুষ মাত্রই শিবির। তো সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।